চোপড়ায় জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল চোপড়ায় নির্যাতিতা মহিলার বাড়ি যায় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে কথা বলেন মানবাধিকার কমিশনের সদস্যরা। 4 সদস্যের প্রতিনিধি দল আজকে চোপড়ায় গিয়েছিলেন, নির্যাতিতার সঙ্গে কথা বলেন তারা এবং চোপড়ায় যে নারী নির্যাতনের ঘটনা সেই ঘটনায় এবার মানবাধিকার কমিশন সেখানে পৌঁছে যান। চোপড়া কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু 4জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আরও 2জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় চোপড়ার জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং নির্যাতিতার সঙ্গে কথা বলেন তারা। চোপড়া কাণ্ডে বুধবার রাতে গ্রেপ্তার হয়েছে আরও 2জন এবং এখনো পর্যন্ত চোপড়া কাণ্ডে গ্রেপ্তার মোট 4জন। ধৃত আব্দুল রাউফ এবং তাহেরুল ইসলাম ধৃতদের আজ কোর্টে পেশ করা হবে। অন্যদিকে চোপড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সেখানে পৌঁছে গিয়েছেন, নির্যাতিতার সঙ্গে কথা বলেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, আজকে জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং নির্যাতিতার সঙ্গে কথা বলেন, আর কি জানা যাচ্ছে? দেখো, আজকে নির্যাতিতার সাথে 4জন সদস্যের যে দল ছিল তারা দেখা করেছেন, একজন মহিলা এবং 4জন পুরুষ তারা দেখা করেছেন। তারা কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কোনো রকম ভাবে কথা বলেননি। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি, আজকে 2জনকে ধরে পুলিশ গ্রেপ্তার করেছিল, 2জনকে গতকাল রাত্রে। তাদেরকে আজকে ইসলামপুর কোর্টে তোলা হয়েছে। তাদেরকেও কিন্তু 10 দিনের চিঠি চেয়েছে এবং যে কারণে তাদেরকে যে ধরেছে, যারা ওই নির্যাতনের সাথে যুক্ত ছিল, স্বাভাবিকভাবে এসিপির সাথে জেরা করে গতকাল আমিরুলকে ধরেছে, আজকে তাহিদুর এবং আব্দুল রাফ 2জনকে ধরেছেন। তাদেরকে ধরে নিয়ে আজকে কোর্টে তোলা হয়েছে। এখন এরপরে জানা যাবে যে আরো চাকরিয়াকে করবে। ইসলামপুরের এসপি নবী তামাজ জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের কাউকেই ছাড়া হবে না, তাদের প্রত্যেককেই কিন্তু সেখানে গ্রেপ্তার করা হবে। তোমাকে আরো জানিয়ে রাখি, রায়গঞ্জে আজকে শুভেন্দু অধিকারী এসেছিলেন। তিনিও কিন্তু এখন রায়গঞ্জ থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে তিনি নির্যাতিতার সাথে কথা বলবেন বলে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, চোপড়ার জাতীয় মানবাধিকার কমিশনের 4 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যে পৌঁছে যান, নির্যাতিতার সঙ্গে কথা বলেন। ওদিকে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আজকে যান সেখানে।